শুভ সকাল সকাল হয়ে গেছে। আজকেও হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে, আজকে আবার বেশি বৃষ্টি হয়নি। এগুলো হলো সজনার গাছ। এই যে সজনা, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তবে আস্তে আস্তে এই মাটির রাস্তাগুলো শেষ হয়ে যাইতেছে। এখন মনে করেন যে সব পাকা করে ফেলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু চিন্তায় পড়ে গেছি যে কি খাবো। শীতকাল তো চলে গেল, আর শীতের সবজিও চলে গেল সাথে সাথে। আর এর সাথে সাথে হচ্ছে কাঁচা সবজি এখন যেগুলো বের হয়েছে, যে পরিমাণে দাম, তো সেই হিসাবে এখন ভাবলাম যে উপায় নাই, মাছ খাওয়াই লাগবো। অনেকেই বলেন যে এত মাছ খান কেন, মাছ ছাড়া উপায় নাই, যেই জায়গায় যায় সেই জায়গায় মাছ। তুমি হাফ মাছ হলে কেজি তো শোনো, একটু, হাফ কেজি 150 টাকা। হ্যাঁ, হাফ কেজি 150 দিয়ে আমারই গয় না। এক সন্ধ্যায় হয় না। আর মাছ, একটা মাছ কাটলে তাও মনে করো 2-3 সন্ধ্যা খাওয়া যায়। আর একটা মাছ নিয়ে আসলে খালি 2-3 সন্ধ্যা না, 3-4 দিন খাওয়া যায়। আবার কেউ অর্ধেক রেখে দিলেও পরের দিন খাওয়া যায়, আবার রান্না করলে তিন, মনে করো অনেকেই 3-4 বলেন, বেলা যায়। অনেকেই বলেন যে মাছ আবার কেন খান। আশেপাশের লোকজন আছে, এরাও একটু খাইতে পারে আমাকে উচিলে, তাই না? সেটাই, অনেকে বলে মাছ কেন খান এত। আমি তো মাছ ছাড়া উপায় দেখি না। মাছ ছাড়া উপায় না। মাছ হলো 50-60 পদের মাছ পাওয়া যায়। আবার ছোট মাছ যদি 1 পোয়া মাছ নিয়ে আসি, ওই মাছটা মিশাল দিয়ে তাও খাওয়া যায়। হুম, কিন্তু ঢেঁড়স তো মিশাল দিয়ে খাওয়া যায় না। 150 আনতে গেলে শুটকির দাম কেমন, হুশ আছে? ঢেঁড়স খাইতে গেলে শুটকি লাগবে, আবার লাউ খাইতে গেলে ওর সাথে মাছ লাগবে অথবা শুটকি লাগবে। তো মাছই ভালো, মাছের সাথে কিছুই লাগে না। তো ওই জন্য চিন্তা করছি, আসলে সত্যি কথাই মাছ থাকাটাই ভালো। মাছ হ্যাঁ, একটা ভালো জিনিস। অনেকেই ভাবে কি আপনারা বড় লোক, জমিদার, কিন্তু উনি জানে না যে 1 পোয়া লট্টে শুটকি কিনতে গেলে 1 কেজি মাছ পাওয়া যায়। হুম। সিলভার কাপ মাছ পাওয়া যায় 1 কেজি। আর 1 কেজি সিলভার কাপ মাছ হইলে কতদিন যাইব? 2 দিন যাবো, 3 দিন যাবো। 2-3 দিন যায়। এই জন্যে আসলে না বুঝে কথা বলেন, এটা ভালো লাগে না। আমরা যে মাছ কেন খাই, আবার একটা গোপন কাহিনীও আছে আমাদের মাছ খাওয়ার, এটা বলা যাবে না। মাছ খাই আর একটা কারণে। মাছ খেলে অনেক কিছু কাহিনী আছে আমাদের। সেটা হলো মাছ খেলে আমাদের ভিটামিন মেটে, পুষ্টি মেটে, অনেক না, কাহিনী আছে। দেখা গেছে বাড়িতে যদি একদিন মাছ রান্না না করি, বাড়ির যে বিড়ালগুলো আছে এদের খাওয়া খুব কষ্ট হয়ে যায়। বিড়ালগুলা এরা কি বোঝে মানুষ, কমেন্ট তো করে, দুম করে কমেন্ট করে বসে। এদের বেশি কষ্ট হয়, এরা মাছ ছাড়া তো খায় না, মাংস দিয়ে খায় না। আর অন্য অন্য তরকারি দিয়ে যে মাখাই দিব তাও খায় না, মাছ দিয়ে মাখাই দিলে পেট পুড়ে ভাত খায়। তো যাই হোক, আজকেও ওই মাছ আছে, উপায় নাই, মাছ মাছ আনা। আছে, মাছ রান্না করবো আজকে। কালকে মুরগি খাইছি, আর মুরগি খাইতে ইচ্ছা করে না। না, এক সন্ধ্যা খাইতে গেলি না মা, মাছই ভালো। এখন উপায় না থাকলে উপায় বের করেই লাগবো। ওই শীতল মাছটা আছে না, ওটা বের করে আনো। একটা আচ্ছা, নদী শীতল আনছি, ওটা বের করে আনো, ওটা দিয়ে রান্না করবো। ঠিক আছে। মা কি কও? বটি নিয়ে বার আছে। ও তুমি মা আবার বটি নিয়ে বাইরেছে। কলার পাতা কাটে নিলে, মাছ কাটলে কলার পাতা হলে ভালো হয়। এই মাছটা অনেকদিন আগে আনছিল এটা, চিতল মাছ। নদীর মাছ পাওয়া যায় না সহজে, তো ওই জন্য এনে রাখছিলাম। হুম। নদীর মাছের স্বাদ বেশি। চিতল মাছ কি খালি নদীতে হয়? শীতল পুকুরেও হয়, কিন্তু আমাদের এদিকে নদীর বেশি হয়। কেটে এই ফেলা। জায়গায় যে নদী কাছে। হুম। বউ মাছ কাটে নেই, আমি কল্লা কাটে নেই, পাতা কবি কাটে নেই। তাহলে দুইজনে দুইটা করি আগে। ঠিক পেঁয়াজ আছে। রসুন কাটে নেই, তুমি কাটো। মাছ, আজকে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, চিতল মাছ দিয়ে। তুমি মাছটা কাটো, আমি এলাম পাইসে বসিয়ে এলে আমাদের ছিটে ছিটে আসবো। আচ্ছা, মাছটা ভালো আছে তো এই জন্য কলার পাতা নিয়ে আনিয়ে দিল। আর এই কলার পাতার মধ্যে মাছ কাটা সবচেয়ে বেশি ভালো হয়। আর এই সময় তো প্রচুর পরিমাণে ধুলা, বালু খালি। এর উঠাইতে জীবন শেষ।
হাঁস উঠাইতে তো এই যে 3 দিন যাইব, খুব ঘন আসে হুম। কাটা। এদিকে কি পুরা মাছটা হুম, পুরাটাই রান্না করো? আজকে ইফতারের জন্য স্পেশাল খিরা। রোজা শেষ, এখন আমি তরমুজ ইফতার গুছাইনি, মা ওদিকে তরমুজ নিয়ে আসা হয়েছে। কাটো। এমনি কাটা যায় না, যাই বুঝতো। বড় বটিতে লাগাইতে হয়। বড় বটিতে না কাটলে তৈলে নষ্ট হয়ে যাবে। ওদের দিয়ে কাটাই যায় না। ই কালারটা তো সেই সুন্দরটাই, হুম, কালারটা ভালো আছে। সুন্দর আছে। তরমুজ না লাল না হলে তো দেখতে মজা লাগে না। না, একটা বাসনা বেরোইলো সুন্দর। বিকেল বেলা রান্না করতে খুবই মজা লাগে, ঠান্ডা পরে ঠান্ডায় ঠান্ডায়।
মাছ তো খুব স্বাদ লাগবো, অর্ধেক কাম ছোট বোনের দিছি। টমেটো তেলানি দিব। নুন দিয়ে দিলাম। জলের পানি দিয়ে দিই। টমেটো দিয়ে মাছ রান্না ভালো হয়, মজা লাগে। আর মাংসের থান মানকে বানাগে আঙুর থান তো মজা লাগে। না, টমেটো দিলে আসলেই মাছের স্বাদ বেশি হয়। স্বাদ বেশি হয় না? হুম। কেউ কেউ ফের কয় কি টমেটো খাইবেন না, মাছ দিয়ে ভালো লাগে না। ইলিশ মাছ খাওয়া যাবে না। ইলিশ মাছ না তো। ইলিশ মাছে কিন্তু মজা লাগে না টমেটো দিয়ে। ইলিশ মাছের সবচাইতে মজা লাগবে বেগুন দিয়ে। চিংড়ি মাছ দিয়ে মজা লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন দিয়ে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে ভালো লাগে, মিষ্টি কুমড়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ। মাছগুলো দিয়ে দিই। ধনিয়ার পাতা দিই। হয়ে গেছে তরকারি। করলা ভাজি জিরে দিই। এই তো করলা, কাঁচামরিচ,
নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, পাতাকপি ভাজি করলি শেষ, পাতাকপি ভাজি করি ভাজাত, কিন্তু ভাজির কিন্তু তেল বেশি লাগে। জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, নুন দিয়ে দিই, কাঁচা দিয়ে এমন হয়ে কাটে নিচ্ছি, চুপটি চুপটি করে কাটে দিচ্ছি। মুখের গুঁড়ো দিই, হলুদ দিই, রসুন বাটা দেই, আজকের এই পর্যন্ত রান্না শেষ, ইফতারের সময় হয়ে গেছে। ইফতারের সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। অবশ্য মা রান্নাও শেষ হয়ে গেছে, এখন আমরা ইফতার করব। রাত বাজে 9টা। আজকে আছে হচ্ছে পাতাকপি ভাজি, করলা ভাজি, তারপর মাছ রান্না, আর এপাশে ডিম ভাজি করছিল নাজদিন খালাদের বাড়ি থেকে, মানে একটু গ্লাস করে দেখেন একটু শাক আনছে। আগে করলা ভাজি একটু খাই দেখি, মুখটা একটু তিতে বানাই, অনেকদিন থেকে তিতে খাই না। করলা ভাজি কেমন মা, কেমন লাগে করলা ভাজি? ভালো লাগে। বিসমিল্লাহ। কই আমারই তিতে লাগে না তো, না ভালো আছে। আমার দিন তো করলা ভাজি একদম ওষুধ, ওষুধের তার বেশি কাজে লাগে। এবার সে পাতাকপি ভাজিটা একটু খাই দেখি, এটার কি খবর। অনেক সুন্দর হয়েছে, বেশ মজা লাগতেছে। মাছটা পরে খাই, নাজমিন খায় না। এখন মাছ খাই, চিতল মাছ। হ্যাঁ, ঝোল টোল খাবো না অবশ্য। এই মাছটাতে কাটা, খেয়ে তো শান্তি পাওয়া যাবে না। এই দেখো কাটা, প্রচুর পরিমাণ কাটা। মাছটা স্বাদ আছে। নাজমিন, মাছটা ভালো আছে। খাও। মা মাছ নিলে না? মাছ খাই না। শুভ সকাল, সকাল হয়ে গেছে। আজকেও হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে, আজকে আবার বেশি বৃষ্টি হয়নি, কিন্তু ডাকাডাকি বেশি ছিল। কি ব্যাপার, তোমরা কোন বাড়িতে থাকেন? এখন ঘরে
ও আচ্ছা আচ্ছা, সকালবেলা ওয়েদারটা খুব ভালো, একদম ঠান্ডা। এইখানের ভাষা আলাদা, বুঝছেন? এই গ্রামের ভাষা একটা আঞ্চলিক ভাষা আছে এখানকার উত্তর অঞ্চলের, কোনটে বাহে বাড়ি কোনটে, এটে ওটে খাইছেন, এগুলো হলো আঞ্চলিক ভাষা। আর আমি যে ভাষায় কথা বলি এটা হলো সিরাজগঞ্জের মায়ের ভাষায় কথা বলি। আমি আমার মা যে কথা বলি ওটা সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলি। তবে আমার বাবা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে ময়মনসিং অঞ্চলের ওই ভাষায় কথা বলি। আবার খাগড়াছড়ি যেখানে থাকে তারা আবার মিশ্রিত ভাষায় কথা বলে, মানে চাটগাইয়া ভাষায় কথা বলে, এবং কুমিল্লা নোয়াখালী সব মিলে মিশে কথা বলে। এখনও কুয়াশা আছেই, সকালবেলা ঠান্ডা লাগে, রাতের বেলা ঠান্ডা লাগে, কুয়াশা বিদ্যমান দেখা যাইতেছে। সূর্যি মামা উকিঝুঁকি করতেছে। এগুলো হলো সজনার গাছ, এই যে সজনা। হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। সকালবেলা হাঁটা লাগে, হাঁটলে ভালো লাগে। বেশি হাঁটি না, হালকা পাতলা। তবে রমজান মাস শেষ হলে একটু বেশি ব্যায়াম ট্যাম করবো। এখন একটু ব্যায়ামটা কম করতেছি। সকালবেলা পরিবেশটাই ভালো, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তবে আস্তে আস্তে এই মাটির রাস্তাগুলো শেষ হয়ে যাইতেছে। এখন মনে করেন যে সব পাকা করে ফেলতেছে, আপনি যে ঘাসের উপর দিয়ে হাঁটবেন চাইলেও পারবেন না আর, যার ফলে কিন্তু রোগ ব্যাধি বেশি হবে। আবার গ্রামে যখন রাস্তা পাকা হয় তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায়, আসলেই ভালো দেখা যায়। এটা বরাদ্দ হয়ে গেছে, এটা পাকা হবে। তামাক আর ভুট্টা মানুষ পাগলের মতো লাগাইতেছে। তামাকে এবার লস, অনেক ক্ষতি হয়ে গেছে, তারপরও তামাক ছাড়বে না। আর ওই দিক দিয়ে ভুট্টা, এই দুইটাই একেবারে পাগলের মতো লাগাইতেছে মানুষ। এই গ্রামটা বলতে গেলে আদি গ্রাম, অনেক পুরানা গ্রাম এটা। আমি সেই আমার জন্মের পর থেকে দেখতেছি এইরকম উন্নতি নাই এই গ্রামের, কারণ ডে লেবার সবাই তো, ওই রকম ভালো এডুকেটেড পারসন নাই, যার ফলে এইরকম। তবে গ্রামটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন কত সুন্দর না, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে তকতকে।